হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটু কথা বলবো কর্ণফুলী নদীর মোহনায় সাম্পান মাঝি যারা আছেন তাদের জীবনযাত্রা কেমন যাচ্ছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে। সব জিনিসপত্র তো দাম বেশি, ওনাদের ইনকাম কেমন, ইনকামের সাথে যে দ্রব্যমূল্যের সাথে ওনাদের কেমন সামঞ্জস্য বা ওনাদের জীবন মান কিভাবে যাচ্ছে, কিভাবে চলছে, এই বিষয়ে আমরা একটু কথা বলবো। সাম্পান মাঝিরা আছে সাথে, এপার থেকে ওপারে মানুষ পারাপার করে ওনাদের জীবিকা নির্বাহ করে। 5 টাকা করে নেয়, 4 জন মানুষ যায় 20 টাকা। তো শুনবো আজকে তাদের জীবনে জীবিকার গল্প, দেখি ওরা কি বলে, এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে ওদের জীবন মান কিভাবে যাচ্ছে, কিভাবে চলছে, সেই কথা ওনাদের মুখ থেকেই শুনবো। 2019 থেকে 2024 সব জিনিসের দাম প্রায় দ্বিগুণ, কিন্তু ইনকাম হয়তোবা স্থির, হয়তোবা নিম্নমুখী। শুনবো ওনাদের গল্প। যে এখন ওনার গল্প শুনবো যে কেমন ইনকাম হয়, এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে ওনার জনজীবন কিভাবে যাচ্ছে। এখন ইনকাম এরকম হচ্ছে না তো। কেন হচ্ছে না ভাইয়া? এখন রোগ কম, কাজ কাম নাই। লোক কেন কম? রোগ এখন ব্রিজ হয়েছে ওইখানে কালাফুল। আচ্ছা, দৈনিক ইনকাম কেমন হয়? ইনকাম এখন 200 টাকা 250 টাকা কাম। তো এগুলো দিয়ে কি সংসার চলে? হষ্ট পুষ্ট হয়ে চলে যাবে। আচ্ছা, জিনিসপত্রের দাম তো বেশি। জিনিস দাম প্রতিদিন চলতে হিমশিম খেতে হচ্ছে। পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে আছে প্রতিটি পেশার মানুষই, শুধু উনি নয়। আজকে ওনার গল্প, অন্যদিন আমরা অন্যদের গল্প শুনব। তো আমার মনে হচ্ছে ওনারা খুব বেশি কষ্টে আছে। কষ্টে সবাই আছে, কিন্তু ওনারা বেশি কষ্টে আছে। 2019 সালে যে চাউলের দাম ছিল 32 টাকা 38 টাকা, সেই চাউল এখন 55 টাকা থেকে 65 টাকায় গিয়ে পৌঁছেছে। ডাউল ছিল 60 টাকা, সেটা এখন 120 টাকা। তো সুতরাং ওনাদের যেমন হিমশিম খাচ্ছে, অন্যদেরও হিমশিম খাচ্ছে। তো ওনারা মানে এখানে ইনকাম নাই এই কারণে। ইনকাম নাই, আমিও চলে যাইতাম। এখন লোক ছিল 4 জন, আচ্ছা এখন আচ্ছা। আর নেয় না। দেওয়া গেছে 4 টাকা, তার মানে কাজ কামও নাই বাইরে, কাজ কাম নেই। এদিকে ইনকামও কম। এই যে হ্যাঁ, এটা ছেলে, এটা সাম্বন চালাতে না। ভাবছে এখানে ইনকামটা একটু বেশি হবে, তার পরিবারকে সে সহায়তা করতে পারবে, কিন্তু না, এখানেও ভালো নেই। এখন কত? 200 300? 200 250 300 তো সংসার চলে এভাবে? চলে তো কষ্ট করে। কষ্ট, বেশি কষ্ট না? কষ্ট বেশি, জিনিসপত্রের দাম তো বেশি। দিনই দাম বেশি। এখন অন্যমিকে যাইতে চাই, এখন যাইতে পারিনি। কেন? আজকামও অন্যমিকে হেঁটে হেঁটে গলিতে চাই, এখন তো উনি কোনো একটা ফ্যাক্টরিতে দুনিয়ার চাকরি কাজ করতেছেন, লাগে, এই লাগে সেই লাগে। কিন্তু সেখানেও তো ভালো নেই মানুষ। এই যে ওনারাও তো লুঙ্গি টুঙ্গি বিক্রি করে চলতেছে, আপনাদের কি অবস্থা? আমাদের অবস্থা তো এই অবস্থা। আমরা অবস্থা আগে তো কাপড় কাপড় পালা ব্যস্ত, মনে তো বেচা কিনা মানুষের হাতে টাকা পয়সা নেই, মানুষের এত টাকা পয়সা নেই। কিনতেছে না। আসলে কোথাও আগের মতো রোজগার নেই, জিনিসপত্রের দাম বেশি। সুতরাং যেখানে আগে 10টা লাগতো, সেখানে দেখা গেছে 5টাও নিচ্ছে না, এমন অবস্থা। আসলে এই যে জীবনযাত্রা, অর্থ ছাড়া তো সবই নিরর্থক। জিনিসপত্রের দামও বেশি, কামানির আবার লগে কামানিও কম মিলে না? না, এই আয়ের লগে মিলে না, কামানির লগে মিলে না। ঘর অনেক চাকরি কামানির লগে মিলে না, হতে অন্যমিকে চাকরি খাই, অন্যমিকে চাকরি হয়। তাই সংসার থেকে বলছেন অন্য কোনো চাকরি করতে, অন্য কোথাও কাজ করতে, যেখানে মোটামুটি সংসারটা চলবে। আসলে কোথাও সংসার এবার ভালোভাবে স্বাচ্ছন্দ্যে চলবে না। আগে ইনকাম কেমন হতো? আগে তো আগে আগে 500 টাকা কামাইতাম, সেটা দিয়ে সংসার সুন্দরভাবে চলতো, সুন্দরভাবে চলতো। জিনিসপত্রের দাম কম ছিল। হ্যাঁ, জিনিস আর ভালো এখন? আছে, টাকা কামাইনি তো এখন একটু সুখে আসলাম। এখন তো কষ্ট, এই কষ্ট হলে টাকাও না। কষ্ট এই যে বাইতে কষ্ট দোয়ার ভাড়া, অনেক কষ্ট, কিন্তু টাকা পাইনি এরকম। কিন্তু টাকা সেভাবে পান না। আসলে পৃথিবীতে যারা অতিরিক্ত পরিশ্রম করেন, বেশি পরিশ্রমের কাজগুলোতে অর্থ খুবই কম। তারা যেমনটাই বাইরে পরিশ্রম করে কষ্ট করেন, তেমনি বেশি। 70 টাকার দ্বারা আসলে হাই। আসলে প্রতিটা মানুষ কষ্টে আছে এখন যে অবস্থা চলতেছে, জি দেশের যে দ্রব্যমূল্যর যে উচ্চগতি ঊর্ধ্বহার, জি এটার কারণে প্রতিটা মানুষই কষ্টে আছে। জি, 1 টাকা বা আধা ঘন্টা 1 ঘন্টা থাকে।
বসে থাকতে থাকতে এখানে সকালেও নেই কয়েকটা শীত। তাহলে তো এটা আস্তে আস্তে মনে হয় চলে যাবে। হ্যাঁ, আমরা তারপরে চলতাম, এখন ব্রিজ মানে কালাফুল একবারে রাত্রে চলে গেছে, রাত্রে একবারে নেই। আচ্ছা আচ্ছা। এখন ছেলে মেয়ে আছে কোন যে আপনি বলছেন ছেলে মেয়ে আছে, সংসার আছে, কোথাও যাওয়ার কোনো জায়গা নেই। অন্য কোনো পেশায় কাজ করতে চান, সেখানেও কাজ নেই। কি একটা দুর্বিষহ জীবন ওনাদের। ওনাদের নয়, বেশিরভাগ মানুষের গল্প এমনটাই। কোথাও কিছু নেই, ইনকাম নেই, আয় রোজগার নেই, দ্রব্যমূল্যর লাগামহীন দাম, এই সবের কারণে প্রতিনিয়ত প্রতিটা মানুষই হিমশিম খাচ্ছে। এই যে উনি বললেন কোথাও যাওয়ার কোনো জায়গা নেই, কত কষ্ট থেকে, কত দুঃখ থেকে, কত বেদনা থেকে এই কথাটা ওনার মুখ থেকে বের হয়। আসলে শুধু তারাই জানেন কত কষ্টে আছেন। হয়তো উনি সব কষ্টের কথা তো এখন বলবেন না, ওনার মনের ভিতরে যেটা আছে সেটা তো বিধাতা আর উনি জানেন। ধন্যবাদ আমার ভাইকে। তো আমরা এতক্ষণ ওনার জীবনের গল্প শুনলাম। তা আমরাও কষ্টে আছি, সবাই কষ্টে আছে। হয়তো অল্প সংখ্যক মানুষ আছেন যারা আর্থিকভাবে হয়তো ভালো আছেন, কিন্তু তারও মানসিকভাবে শান্তিতে নেই। তো যাই হোক, ওনার গল্প শুনলাম, ওনার জীবন ও জীবিকার গল্প। আমরা আরেকদিন আসবো অন্য মানুষের, অন্য পেশার মানুষের জীবন ও জীবিকার গল্প নিয়ে। এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে ওনারা কেমন যাচ্ছেন, কেমন চলছেন, সেই সব গল্প নিয়ে আরেকদিন আসবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিবেন। ধন্যবাদ।